কারণ একটি পার্লার বা একটা বিউটি লাউঞ্জ একটা নারীর শব্দ থাকে। আমরা প্রত্যেকটা মেয়ে আর সাজগোজ পছন্দ করি। ছোটবেলা থেকেই সব মেয়েরাই দেখবেন যে মার কাছ থেকে শেখা। আমি মনে করি যে প্রত্যেকটা নারীর প্রথম যে সাজসজ্জাটা শেখে, আমরা যেমন বলি না যে আপনি কার কাছ থেকে শিখেছেন, আমার মনে হয় আনডাউটলি প্রত্যেকটা মেয়ে একটি উত্তর করবে যে আমি আমার মার কাছে থেকে শিখেছি। লিপস্টিক দেওয়া, কাজল পরা, পরিপাটি করে চুল বাঁধা। তো সেই জায়গা থেকে আমি দাঁড়িয়ে আপনাকে কি বলবো, অনেক দোয়া যে উনি এত বড় একটা বিউটি লাউঞ্জ দিয়েছে। জিঞ্জিরার এই সাইডে যারা আছেন তারা প্রত্যেকটা নারী অনেক সুন্দরী। কারণ আমি যেহেতু সিনেমা শুটিং করি, সেই সুবাদে বিভিন্ন জায়গায় যাওয়া হয়। তো আমার এই দিকেও আসলে অনেক আশা হয়েছে, অনেক শুটিং হয়েছে, হয়তো আগামীটা হবে। আমি দেখেছি এখানকার মেয়েরা অসম্ভব পরিপাটি সুন্দর। তো সেই সুন্দর একটা প্লেসে আপা এত বড় একটা বিউটি লাউঞ্জ দিয়েছে। আমি সবাইকে ওয়েলকাম করবো এবং বলবো যে অবশ্যই কাকুলি বিউটি লাউঞ্জে এসে যেন মেকআপ করে যায়। খুবই ভালো লাগছে একজন নারী হয়ে নারীর প্রতি এই ভালোবাসা এবং এই জায়গাটা আমাকে দিয়েছে তার জন্য। আর কিছু বলার আছে? হ্যাঁ, আজকে 28শে জানুয়ারি 2025 কাকলি বিউটি লাউঞ্জের শুভ উদ্বোধন ঘোষণা করেছি। থ্যাংক ইউ এভরিওয়ান। খুবই ভালো থাকবে। না, আমি এখানেই শেষ করছি। আচ্ছা, না, এটা কাকলি বিউটি লাউঞ্জ নিয়ে থাকি আজকে আমরা। থ্যাংক ইউ। কি হলো আপু? আচ্ছা, বলেন। নতুন ছবি কি আসছে? আচ্ছা, নতুন কাজ নিয়ে আমার প্ল্যানিং আছে, তার জন্য আমি আসলে নিজেকে প্রিপেয়ার করছি। তো এটার জন্য ওয়েট করতে হবে। কোন প্রোগ্রামে হয়তো আপনাদেরকে অবশ্যই সেই বিষয়টা জানাবো। অঞ্জনা আপু হচ্ছে আমাদের কিংবদন্তি একজন অভিনেত্রী। আসলে পৃথিবীতে কেউই বেঁচে থাকবে না, আমরা কেউই থাকবো না। এটা আসলে শ্রদ্ধা, ভালোবাসা। কারণ দুদিন আগে তার সাথে একটা স্টেজে আমরা একটা প্রোগ্রামে ছিলাম, আমার খুব খারাপ লাগছিল। তো ওনার আত্মার আমি মনে করি যে উনি বেশি নসিব করুন এবং ওনার জন্য সকলেই দোয়া করবেন। থ্যাংক ইউ। কিছু বলার আছে? আমাকে চেনে দিয়ে এবং আমার সিনেমার সংখ্যা বলেন। আমার সিনেমার সংখ্যা আপনারা আমার মতো সিনেমা আরো হিরোইনরা করছে, এই সংখ্যাটা যদি ক্রস করুক তারপর আমাদের প্রশ্নটা শুরু যাবে। তবে আমি ফার্স্টেই বলেছি আমি প্রিপেয়ার হচ্ছি কাজের জন্য। এখানে যতগুলো অডিয়েন্স আছে